এ দেখো বন্ধুরা, আমি মার কথা শুনি না, আমার মা জন্মের তখন আমি মার কথা শুনি, তখন আমার হেব্বি ভালোবাসি। তোমরাও মার সাথে যদি থাকবে, তোমরাও তাহলে ভালোবাসবে তোমরা। তারপরে ভালোবেসে এখন মার খেলি কারণ কি? কারণ আমি পিসিমার কাছে থাকছিলাম, মার কথা শুনিসনি তো, তাই মার খেয়েছিস। কখন এমন করবি আর? না না, মনে থাকবে। তাহলে তোমরা মার সাথে এমন করবে না, তাহলে তোমাদের মা জন্মের পিটান মারবে। তোমরাও মার কথা শুনে শুনে সব মনে রাখবে, পড়াগুলো উচ্চারণ করে। মা ভালোবাসে, তাহলে মা ভালোবাসবে তোমাদের। কত মাথায় বুদ্ধি, সবার ভুলে যায় আবার। হ্যাঁ হ্যাঁ, আমিও ভুলে যাই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এতক্ষণ যে ভিডিওতে রিপর্ণার কথাগুলো শুনলে, সেগুলো আগের দিন রাতের বেলা পড়াশোনা করেনি বলে তো মার খাচ্ছিল, তো সেই জন্য ভিডিওটা করেছিল। মানে মার খাওয়ার পরে একটু আদর করে দিয়েছিলাম, তারপরে ভিডিওটা করেছিল। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একা একাই ব্রাশ করে নিয়েছে ভালো মেয়ের মতন। তারপরে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম, ম্যাগি করে। তো ম্যাগি খাওয়ার পরে যেহেতু আন্টি আসবে, এই জন্য তাড়াতাড়ি করে একটুখানি ফোন দিয়েছি। ফোন দেখলাম তাড়াতাড়ি খেয়ে নেয় সব বাচ্চারাই, তো সেরকম সবসময় দিই না, কোনো কোনো সময় তাড়াতাড়ি করার জন্য দিয়ে দিই। তো ওকে খাইয়ে আন্টি চলে আসবে, তারপর আমি এদিকে মাছ রান্না করে নিয়েছি। দেখো পমফ্রেট মাছ তোমরা দেখতেই পাচ্ছ, বড় বড় সাইজের পমফ্রেট মাছ রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর হচ্ছে চাল কুমড়োর বড়া করেছিলাম। তো রান্না করতে করতে এদিকে দেখো ওকে স্নান করাচ্ছি, গামলার মধ্যে স্নান করবে বায়না, তো স্নান করাচ্ছিলাম জল দিয়ে। তো মাঝে মাঝে এসে বিরক্ত করছিল, একা একা বায়না করছিল, তো আমি আবার সে স্নান করিয়ে দিয়েছি। তো স্নান করে দেওয়ার পরে রেডি করিয়ে ওকে আন্টির বাড়িতে পাঠিয়ে দেবো। আজকে আন্টি ফোন করেছিল যে আসতে পারবে না, তো এই জন্য বাড়িতে পাঠানোর জন্য বলেছিল, তো পাঠিয়ে দিলাম। তো আজকে মেনুতে ছিল এই, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।